ভক্ত গুরু যার কাছে শিক্ষা করা যায় তাহলেও গুরু মানতে লাগে। তোমার বয়সে বড় হয় তাকেও গুরু গুরু মানতে লাগে, বৃদ্ধকে গুরু মানতে লাগে। ছোটর কাছে যদি একটু শিক্ষা মিলে তাকেও গুরু মানতে লাগে। আর যারা ভক্ত বৈষ্ণব গুরু জ্ঞানে বৈষ্ণবচরণ হরিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। বৈষ্ণবের চরণ, ভক্তের চরণ, গুরু তাদের চরণ হরিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। শ্রী গুরুর চরণ মনে করিয়া গুরুর এক চরণ আর ভক্ত বৈষ্ণব সাধু শিক্ষা গুরু যত গুরু সবের এক চরণ আর আমার গুরুর এক চরণ। বৈষ্ণবের চরণ যত গুরু যত বৈষ্ণব আছেন তাদের চরণ বন্দন করব কিভাবে? আমার গুরুর চরণ মনে করিয়া। আমার যে শিক্ষা গুরু তারই চরণ মনে করিয়া কি করব? বন্দনা করব। কেন? কিভাবে? গুরুর চরণ আর বৈষ্ণবের চরণ দুই চরণ, দুই চরণ এতে পূজা করতে হয়। আমরা এক চরণে পূজা করি নাকি? ঠাকুরের মহাপ্রভুর দুই চরণে পূজা করি। এইরকম দুই চরণ হইল গুরুর চরণ আর বৈষ্ণবের চরণ, দুই চরণ। এই জন্য বলছেন বৈষ্ণব চরণ করিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। বৈষ্ণবের চরণ এক চরণ আর আমার গুরুর চরণ এক চরণ, দুই চরণ। এই দুই চরণেই পূজা সমান দেখতে লাগবো। গুরুকে যেমন দেখবো বৈষ্ণবকেও সমান দেখবো। বৈষ্ণবের চরণ করিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। শ্রী গুরুর চরণ মনে করিয়া বৈষ্ণবের চরণ বন্দনা করব। বুঝা গেল নি কিছু? বৈষ্ণবের চরণ আমার গুরুর চরণ। বৈষ্ণবকে গুরু মনে করতে হবে, গুরুর মতো পূজা করতে হবে, দণ্ডবত ভক্তি করতে হবে। শাস্ত্রে বলতে বৈষ্ণবের চরণ করিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। শ্রী গুরুর চরণ মনে করিয়া বৈষ্ণবের চরণ বন্দনা করব। বৈষ্ণবের চরণ আমার গুরুর চরণ। গুরুতে আর বৈষ্ণবে ভেদ করব না। বৈষ্ণব চরণ করিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। শ্রী গুরুর চরণ মনে করিয়া বন্দনা করিব। বুঝা গেল নি কিছু? শ্রী গুরু জগত সঙ্গ জন তাহার চরণে মন। এই শ্রী গুরু চরণে যেমন গুরুকে শিক্ষা গুরুকে যেমন শ্রদ্ধা ভক্তি করি বৈষ্ণবকেও করতে লাগে, শ্রদ্ধা ভক্তি করতে হয়। না করলে দোষ হবে। এক চরণে পূজা করি আর এক চরণে যদি পূজা করি না আঘাত করি উনি সুখী হবে নাকি? এক চরণে পূজা করো আর এক চরণে আঘাত করো
উনি বলবে আমার পূজার দরকার নাই, আমি খুশি হব না। এইরকম গুরুর চরণ বদন করি, বৈষ্ণব চরণ বদন করি না, এক চরণে আঘাত করার মতো। এই জন্য আমরা প্রেম পাই না, বদন শুদ্ধ হয় না। কেন? গুরুতে আর বৈষ্ণবে বেদ দেখি। তিনি বৈষ্ণব দেখে মাথা নত হয় না। গুরুর চেয়ে কম নয় বৈষ্ণব। গুরুর আগে বৈষ্ণব। আমাকে গুরু দেখাইয়া দিল কে? বৈষ্ণবে দেখাইয়া দিল। বৈষ্ণবে বলছে গুরু গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। আদি গুরু তো বৈষ্ণব, পয়লা গুরুই তো বৈষ্ণব। এই বৈষ্ণবের চরণ বন্দনা করবে না? বৈষ্ণবকে কম নয়, গুরু হইতে কম নয়, বেশি বদন করতে হবে, শ্রদ্ধা করতে হবে, বন্দনা করতে হবে। কারণ গুরু হইতেও বৈষ্ণবের মহিমা বেশি। আর ভগবানও বলছেন আমার বৈষ্ণব গুরুর কথা বলছেন নাই, বৈষ্ণবের কথা বলছেন। ঠাকুরের ঠাকুর ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। বৈষ্ণবকে আমার ঠাকুরের ঠাকুর। কত বড় কথা! আমার ঠাকুর ভগবান বলছেন আমার ঠাকুরের ঠাকুর, ভগবানের ঠাকুর, আবার তার ঠাকুর বৈষ্ণব গোসাই। কত উপরে উঠাইছেন। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভগবান বিশ্রাম করেন কোথায়? আহং তিষ্ঠামি বৈকুণ্ঠে স্থির করেন না, যোগের হৃদয়ে না, বৈষ্ণবের হৃদয়ে। বৈষ্ণবের হৃদয় যদি বড় না হয়, কি রকম বিশ্রাম করবেন? বিশ্রাম যেখানে করি আমরা, জায়গাটা তো বড় হওয়া দরকার। আমার মানুষ হইতে বিছনাটা তো বড় হবে, সুন্দর হবে, পরিষ্কার হবে, পরিষ্কার হবে, তবে তো বিছনা হবে, তবে তো বিশ্রাম করব। ভগবান দেখলেন আমার বিশ্রামের জায়গা নাই, বৈকুণ্ঠ নাই, যোগী ধ্যান করে তাদের হৃদয়ে স্থান নাই আমার। একমাত্র বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কোথায় বিশ্রাম করেন? বৈষ্ণবের হৃদয়ে। বৈষ্ণবের হৃদয় যদি বড় না হয়, কিরকম বিশ্রাম করবেন? এতে বোঝা গেল বৈষ্ণব হৃদয়, বৈষ্ণবের হৃদয় ভগবান হইতে আরো বড়। বিশ্রাম যদি বিছনা যদি বড় না হয়, শৈবেন কিরকম? ভগবান বলছেন আমার ঠাকুরের ঠাকুর, আমার বৈষ্ণব। ভকত সঙ্গ শ্রীগুরু ভকত সঙ্গ, শ্রীগুরু আর ভক্তজন মানে বৈষ্ণব, তাহার চরণে মন। শুধু গুরু চরণে মন বলছেন না, ভকত জনের চরণে মন। ভক্তকে দাদা, ভক্ত মানে বৈষ্ণব, ভক্তজন বৈষ্ণবে মন রাখো, শ্রদ্ধা করো। আর রূপিয়া কথা অনুসারে সখীর সর্বতা কথা, সখীর সর্বতা মত হইয়া তাহার দূত সদা বিহরিব ব্রজপুরে। কি
শ্রোতা সখীর জুত, সখী কারা? সখী ललिता विशाखा ললিতা বিশাখা, चंपकलता এরা সখী। তাদের জুত পুরুষদের গোপীদেহ দিলেন, তাদের মধ্যে আমিও গোপী। আমারও বর্ণ বস্ত্র আছে না, এই তাদের জুত হইয়া আমি তাদের সঙ্গে থাকবো, তাদের বাইরে যাব না। তাদের দূতে থাকবো, সঙ্গে থাকবো, তাদের সঙ্গে থাকবো। থাকবো কোথায়? ব্রজপুরে, অন্য জায়গায় নয়, বৃন্দাবনে, মানে ব্রজপুরে, ব্রজধামে। ব্রজধামে আমি বাস করবো, বৈকুণ্ঠে বাস করবো না, স্বর্গেও বাস করবো না, গোলকেও বাস করবো না। গোলকেও কেন করবে না? সেখান তো নিত্য লীলা, গোলকে রাধা কৃষ্ণের নিত্য লীলা। স্বামী স্ত্রী যেমন বাস করেন, এইরকম গোলকে বাস করেন রাধা গোবিন্দ। সেই জন্য এটুকু সখিয়া, এই জন্য কৃষ্ণ বলছেন এই প্রেমে আমার সুখ হচ্ছে না, এই গোলকে যে বাস করছি এতে আমার সুখ হচ্ছে না। স্বামী স্ত্রী তো সবসময় মিলিয়ে আছে, এতে যে সুখ হয়, আর পর স্ত্রী পর পুরুষের যে সুখ হয় এর সমান হয় নাকি? স্বামী স্ত্রী হবে না, পর পুরুষ আর পর স্ত্রী সুখ হয়, যে প্রেম হয় এই জগতে এইরকম। কিন্তু এটা নিন্দনীয়, এই জগতে পর পুরুষ আর পর স্ত্রী লোকে নিন্দনীয়। কেন? এটা থাকবে না তো চিরদিন। আর কৃষ্ণ পরের না পুরুষ, রাধা পরের নারী, এই যে পরকীয়া, পর পুরুষ, এরা তো ভোরের নয়, রাধা রানী তো ভোর নয়, তো আপন যুগমায়া দ্বারা ভোর বানাইছে নাই। ভোরের না হইলে পরকীয়া হবে না, এই জন্য ভোরের স্ত্রী বানাই দিলেন, ভোরের পুরুষ বানাইলেন। পরকীয়া ভাব না হইলে অতি রস হবে না। স্বামী স্ত্রীতে অত রস নাই, স্বামী স্ত্রীতে এত রস নাই, এই জন্য পরকীয়া ভাবে অতি রসের উল্লাস। ব্রজবিনা ইহার অন্যত্র নাই বাস, ইহা রাধা কৃষ্ণ ছাড়া কেউ পারবে না। এই যে পরকীয়া, এটা লক্ষ্মীনারায়ণে পারবে না, সীতারামেও পারবে না, একমাত্র রাধা গোবিন্দ এর কৃষ্ণই এই পরকীয়া সাধন করছে। এই জন্য বলছেন ব্রজবিনা, ব্রজধাম তো কৃষ্ণের নাম। বলছেন আমার ব্রজধাম ছাড়া অন্য স্থানে হবে না পরকীয়া, বৈকুণ্ঠে হবে না, কোন স্থানে হবে না। এই পরকীয়া পাবে অতিরস, অতিরস পাইবার জন্য কৃষ্ণ আর রাধা মিলনে বাধা, কিন্তু মিলিবার জন্য যে রস আকুতি কাকুতি মিলনের জন্য, এটাই যে রস, মিলবার জন্য উৎকণ্ঠা, এটাই যে রস। স্বামী স্ত্রী উৎকণ্ঠা আছে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে মিলনের উৎকণ্ঠা, উৎকণ্ঠা নাই। এরা তো সবসময় লাগিয়েই আছে, লাগিয়ে থাকলে হবে না, পরের পুরুষ হইতে হবে, পরের স্ত্রী হবে, তবে পরকীয়া হবে। প্রাণ গোপাল গোস্বামী একটা দৃষ্টান্ত দিয়েছেন, যেমন গঙ্গার ঘাটে একটা লম্পট আর কি, মানে
পরস্ত্রী আসক্ত, নিজের স্ত্রী আছে, সুন্দরী স্ত্রী আছে, কিন্তু আসক্তি নাই। স্ত্রী চাইলে কি হবে? আসক্তি হবে, আসক্তি হয় না, স্ত্রীর প্রতি হবে না, পরের স্ত্রী না হইলে হবে না। এভাবে গঙ্গার ঘাটে বসে থাকে। কেন? মেয়েরা যখন আসে গঙ্গা নদীয়ার মধ্যে, মেয়েরা যখন কোনটা দিয়ে আসে তো মুখ দেখা যায় না, এভাবে তখন গঙ্গায় গিয়ে স্নান করবে, স্নানের সময় তো গুণটা খুলবে, তখন তার মুখ দেখবো। ভোরের নারীর মুখ দেখবার জন্য কাটে বসে থাকে। এইরকম দেখিয়া খুশি হয়, ভোরের নারী দেখলে খুশি হয়, আনন্দ লাগে, খুব ভালো লাগে। একদিন তার স্ত্রী আসতেছে, স্ত্রীর পাও দেখে ভাবতেছে এই মানুষ এটা খুব সুন্দর আসতেছে, আরে মেয়ের পিছে পিছে যাচ্ছে, মেয়ের মুখ দেখতে লাগবো, এর মুখ না দেখলে হবে না। যখন গঙ্গায় নামছে স্নান করবে, মুখটা যখন সবাইছে তার স্ত্রী, তখন আনন্দ শেষ। তখন আনন্দ না নিজের স্ত্রী আনন্দ নাই, পরের স্ত্রী নইলে হবে না। এই জন্য পরকীয়া ভাব এগুলি সবাই বুঝতে পারে না, এই জন্য ভক্ত খুব কম, রাম ভক্ত বেশি। সীতারাম জগৎবরা, সীতারাম লক্ষ্মীনারায়ণ জগৎবরা, কৃষ্ণ রাধা কৃষ্ণ ওজন করে কয়েলের মাত্র ভক্তি নয়। তারা পরীক্ষাটা বুঝতে পারে না, তারা মনে করে পরের পুরুষ আর পরের স্ত্রী, পরের নারী লিয়া রাধা কৃষ্ণ খেলা করেন, ওটা ঠিক হইল? এটা পরীক্ষা ভাববে, এটা বুঝতে পারে না। এই সখীর সঙ্গিনী হইয়া সখীগণের সঙ্গ করিও, মনে মনে সখীগণে ললিতা বিশাখাদের সঙ্গ করো, তাদের সঙ্গে তো হইয়া করিবে। কোথায় করবে? রোজে বাস করবে, রোজ বাস করবে, অন্যত্র না, অন্যত্র বাস করবো না, বৈকুণ্ঠও বাস করবো না। আর ললিতা বিশাখাদি তাদের সখীর অনুগত হইয়া থাকবো, তাদের দাসী হইয়া থাকবো, কারণ তারা হইল নিত্য সিদ্ধ। আমি তো পোশাক কলা দেহ, পোশাক কলা দেহ দ্বারা হয় না, এই জন্য দাসী হইয়া থাকতে লাগে, তাদের অনুগত হইয়া থাকতে লাগে। থাকবো কোথায়? রোজে থাকবো। सखीरा अनुगत और ये बड़ा कथा और ये तो होवे ना, शुधु गुरु अनुगत थाकलेই হয় না গুরুজি, গুরু অনুগত গুরুজি বললো এরকম করো, আর এটা गुरु अनुगत হবে না গুরুজি? गुरु तो सखी, तो गुरुजी कर ले तो सब हो जाए। गुरु तो सखी, सखी हुआ गुरु, राधे राधे। गुरु सखी, हमें सखी, गुरु सखी। আবার গুরুজি যেটা বললো ওটাই তো করতে হবে, ওটাই তো অনুগত। গুরুজি বললো এটা, আমি ওটা করে না, তো এটা কি, এটা অনুগত হইলো? फिर माला तिलक दिले काज करले की होए? आदेश करबे, आदेश पालन करो, এই তো। আর আপনার আদেশ হইল গুরুজি সংকীর্তন, আর এটা তো সহযোগ করে না, তো কি রকম আবাল বলে কি আমরা ভজন করবো? কি রকম বলবে গুরুজি আমরা ভজন করবো? আপনি তো আদেশ দিয়েছে আমার ছেলা
যেখানে আমার কীর্তন সেখানে সহযোগ করো, আর ওখানে সহযোগ না করলে আর এদিকে ওদিকে গপ্প মারছে এরকম হবে? এটা এটা কি, এটা তো হবে না গুরুজি। और गुरुजी तो गुरुजी फिर माला बड़ा बड़ा माला लगाई ले, बड़ा बड़ा तिलक लगाई ले, काज हो गए কিচ্ছু হবে না। আর গুরুজি আমি বলেও কিন্তু জান তিলকে হবে না, বাবাজি হলেও হবে, বাবা দিলেও হবে না। মালা তিলক কেন? মালা তিলক ভগবান নু, মালা তিলক হইল বেড়া। বেড়া দেয় কেন? ছাগলে গরুয়ে যেন ধান না খায়, এইটা বেড়া। আমার মালা তিলককে বেড়া বলা হইল কেন? বেড়া হইলে যখন আমি কুয়োতে যাবো ও বাধা দিবে। কুয়োতে যাবো না, এই ও চিন্তা করে কেন কুয়োতে যাবে কেন? শুনছি মালা তিলক দিলে, মালা তিলক দিয়ে কুয়োতে যাবে, যত বৈষ্ণবের বদনাম হবে। তোর দ্বারা মালা তিলকের সম্মান অপমান হবে। ওই তো বেড়া যাইতে দিবে না, কুয়োতে যাইতে দিবে না। এই মালা তিলকরে বলে বেড়া দেওয়া, বাউন্ডারি, বাউন্ডারি। জীবনে মরণে ভাই আর কিছু নাই চাই, আমি আর কিছু চাই না। এই সখীর অনুগত হইয়া থাকব, বৃন্দাবনে বাস করব, রাধা গোবিন্দের সেবা করব, আর কিছু চাই না। আর কি জীবনে মরণে ভাই আর কিছু নাই চাই, কয়ে দিন নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আরে পাঠ করবো নি? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। মনুষ্য জন্ম কি? মনুষ্য জন্ম যে কি কৃষ্ণ প্রাপক মানুষে বুঝে না। মনুষ্য জন্ম অতি সুদুর্লভ জন্ম, অতি সহজে মনুষ্য জন্ম পাওয়া যায় না। এই মনুষ্য জন্ম পাইয়া যদি সে রাধা কৃষ্ণ না বোঝে, সে বড় ক্ষতি হইয়া গেল। জীবনে মরণে আর তার কোনো গতি নাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটা কথা কোনজি ইতনা বড় কথা গুরুজি, আপনি যেটা বতাইলো এটা জীবনে উতারি লেবে হইলো। গুরু জীবনে গতি নাই, যদি এই জ্ঞানটা যদি আমার হয়ে যায়, বহু কথা শুনিয়াও যদি জ্ঞান না হইল, আমি যে মনুষ্য জন্ম লাভ করলাম, আমার কর্তব্য কি আর আমি কি করছি কি? ওরে মানুষ, তুই তো হুঁশিয়ার মানুষ, এটা বুঝতে পারো না, সব জায়গায় হুঁশিয়ার। আমার আমার টাকা পয়সা কেউ না নেয়, হুঁশিয়ার। আমাকে যেন মন্দ না বলে হুঁশিয়ার, সব দিকে হুঁশিয়ার। কিন্তু আমার যে কল্যাণ কিছু হবে, আমার যে সদ্গতি কিছু হবে, এইটা জানো না। এটা যদি না জানো তা তুমি তো কিসের মানুষ? তুমি পশু, পশু কিছু জানে না। পশু তারা কিছু আপন পর জানে না, নিজের কল্যাণ জানে না। মানুষ, এই মানুষ ভগবানকে
হাতের মুঠের ভিতরে রাখতে পারে। ভগবানকে হাতের মুঠে রাখবে মানুষই পারে। আর এই মানুষ নরকেও যায়, এই মানুষ নরকেও যায়, মানুষই আর নরকে যায়। দুঃখের বিষয়। মানুষ হইয়া সে ভজন করবে, কৃষ্ণকে প্রাপ্তি হবে, জন্ম সফল করবে, আর জন্ম হবে না। এই জন্ম শেষ জন্ম, মনুষ্য জন্ম শেষ জন্ম। যদি ভজন না করো সে তোমার কি লাভ হইল? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। বিষ কেউ খায় না আগে জানিয়া শুনিয়া। বিষ অজানাতে কেউ বিষ খাইল, কেউ না জানল, খাইল মরি গেল। জানি আমি বিষ, জানিয়া শুনিয়া বিষ খাবো? কেউ খায় না। আমি তো জানিয়া শুনিয়া বিষ খাইল। রাধা কৃষ্ণ না বুঝিয়া, রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। আমার কি গতি হবে? কে আমার উদ্ধার করবে? আমি জানি শুনি বলে ভজন না করলে তোমার নরকে যেতে লাগবো। বলে গুরুদেব যে সদ্গুরুর আশ্রয় করেছি, আর ভজন কি আছে দরকার? গুরুদেব আমাকে রক্ষা করবে। না না, গুরু তো শিখাইয়া দিবেন ভজন করো, মানে তৈয়ার করে দিলেন, খাও, মুখ তুলে দিবেন নাকি? গুরু মুখ তুলে দিবেন? মুখ তুলে তুমি খাইতে লাগবে। স্কুলের মাস্টার এমন পড়া দেখাইয়া দিল, পড়িয়া দিল, শিখো, তুমি মুখস্থ তুমি তো করতে লাগবো। এই গল্পটা তুমি তো মুখস্থ করবে, তুমি তো সারমর্ম লিখবে। পড়াশোনা কেন? কিছু পড়াশোনা দরকার নাই। মাস্টারে তো পড়াশোনা, মাস্টারে তো জানা আছে। মাস্টারে পড়লে হয় না। मास्टर बताई दे एटा प्रश्न याद करते हुए, एटा मुखस्त करते हुए, एटा मुखस्त करते हुए, ओटा ओटा मुखस्त करबे ना। हाँ गुरुजी जाने मास्टर एटा परीक्षा में आईते पारे, ओटा परीक्षा में आईते पारे, एटा मुखस्त करो। আর আমি মুখস্থ করলো না, বলছে যে মাস্টার কৃপা করবে। মাস্টার কি করবে? এখন করতে তো হবে আমাকে। ভজন সাধন নিজে করতে হয়। সদ্গুরু কেন? সে সদ্গুরু পাবে। সদ্গুরু মানে ভজনটা ভালো করে শিখাইবে। কিরকম, কোন সময়ে ঘুমাইতে উঠবে, কোন সময় স্নান করবে, কোন সময় পূজা পাঠ করবে, রুটিন দিয়া দিবে। রুটিন দিবে, রুটিন মতো করো, এই সদ্গুরুর কাজ। আর সদ্গুরু নয়, হরে কৃষ্ণ দিল বাস ছুটি, কোনো শিক্ষা দিল না, ছুটি। ও এর সদ্গুরু বলে না। না, ভজন শিখাবে তবে তো সদ্গুরু হবে। আর যারা শিখবে তারা তো তাড়াতাড়ি গুরুজি কাছে বলে এটা হইলো গুরুজি, আবার কি রকম হবে, জিজ্ঞাসু থাকবে, সব সময় পুছবে গুরুজি এরকম কি রকম। বোকা মানুষ গুরুজি আমার মতন তো হয়, पूछ लो। हरे कृष्ण बोलो। हरे कृष्ण, हरे कृष्ण, कृष्ण